অ্যাডোবি ফটোশপের আমরা আজকে 7 নাম্বার পর্বে আছি। যারা 1 থেকে 6 পর্যন্ত দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা আজকে এই ফ্রেম টুলের কাজটা শিখব। এই ফ্রেম টুল দিয়ে কিভাবে কাজ করা হয় সেই বিষয়টা আমরা আজকের A to Z ক্লিয়ার করব। প্রথমে আপনি যখন এই ফ্রেম টুলে ক্লিক করবেন, এখানে উপরে দেখেন দুইটা টুলস রয়েছে নতুন করে। একটা হচ্ছে 4 কর্নারের, একটা হচ্ছে গোল আকৃতির। তো প্রথমে আমরা এই 4 কর্নারের এই কাজটা শিখব। তো এখানে দেখেন, আমরা অনেক সময় ছবি কিন্তু অ্যালবামের মধ্যে বাঁধাই করি, বা এগুলিকে যে ফ্রেম বলা হয়, এগুলির মধ্যে যদি ধরেন ফটোশপের মাধ্যমে আপনি একটা ফ্রেমের মধ্যে ছবিটাকে অ্যাড করতে চান, সেক্ষেত্রে প্রথমে ধরেন আপনি এই অংশটাকে সিলেক্ট করবেন। এরপর এটা যেহেতু 4 কর্নারের, সেক্ষেত্রে আপনি এই 4 কর্নারের টুলটাকে সিলেক্ট করবেন। এরপর আপনার এই যে সাদা যে অংশটুকু রয়েছে, এই অংশটুকুকে আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ফ্রি হ্যান্ডে, আপনি কোনো কিছু ধরার প্রয়োজন নেই, কিবোর্ড থেকে ফ্রি হ্যান্ডে এতটুকু অংশ আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এখানে নতুন করে ফ্রেমের একটা লেয়ার কিন্তু তৈরি হয়েছে, যেটা আমরা এই আমরা ফ্রেম টুলের মাধ্যমে এইভাবে করে টেনে নেওয়ার কারণে এই আমাদের যে লেয়ারটা আছে সেটা তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে যে আমরা ফ্রেমটা নিলাম, এই ফ্রেমটার আসলে সুবিধাটা কি সেটা একটু বলে নিচ্ছি। তো তার জন্য আমি এই সাদা অংশে একটা ছবি বসাতে চাই। যেমন আমি ফাইলে গেলাম, ফাইল থেকে আমি প্লেস লিঙ্কডে গেলাম। এবার ধরেন আমার এখানে যে ছবিটা রয়েছে, আমি এটাকে প্লেস করব। তো দেখেন অটোমেটিক্যালি কিন্তু এই ছবিটা সাদা অংশে বসে গিয়েছে। এখন এখানে বেশ কিছু বিষয় আছে, যেমন আপনার এই ছবিটা ধরেন আমি চাচ্ছি যে আরও ছোট করে একটু জুম করে সামনের দিকে এটাকে এখানে সেট করতে। তো এটার জন্য কি করতে হবে, আমাদের এই ছবির যে ইমেজটা রয়েছে, এই ছবির ইমেজে একটা ক্লিক করতে হবে। এরপর কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করতে হবে। এখন আমি কি করব, আমি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি একটু জুম করে, আমি এই ধরেন প্যান্টের অংশটাকে একটু নিচের দিকে নিয়ে গেলাম, আর একটু জুম করে এটাকে সুন্দর করে আমি এখানে সেট করলাম। এরপর আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। এখন দেখেন ছবিটা কিন্তু আমি বড় করেছি এবং জুম করেছি, কিন্তু এই সাদা অংশের বাইরের অংশে কিন্তু এই ছবিটা আসে নাই। তাহলে সেটা কোথায় গেল? এই যে আমরা যে ফ্রেমের যে অংশটা নিয়েছি, আপনি ছবিটাকে যতই জুম করবেন এই ফ্রেমের বাহিরের অংশটা দেখা যাবে না। এটা হচ্ছে ফ্রেম টুলের সুবিধা। এরপর ধরেন আমি এই ছবিটাকে যদি আবার জুম আউট করতে চাই, এই ছবিটাকে আমি সম্পূর্ণটা নিতে চাই, তাইলে আমি ধরেন যে এইভাবে সেট করলাম। আবার যদি আমার জুম করার প্রয়োজন পড়ে, আমি জুম করব, আমার কোনো ধরনের এই বাহিরের অংশটা কিন্তু দেখা যাবে না। আমরা যতটুকু জুম করে আমরা এই অ্যালবামের মধ্যে ছবিটাকে রাখতে চাবো, ঠিক ততটুকুর মধ্যে কিন্তু এটা সেট হবে। তার মানে ফ্রেমের কাজটা যে আপনি নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে দেওয়ার পর আপনি এবার ছবিটাকে যত জুম করেন কোনো সমস্যা নেই, এই আপনার যে ফ্রেম আছে সেটার বাইরে আপনার ছবির অংশটা দেখা যাবে না। এটা সুবিধা। এরপর ধরেন আপনি এখান থেকে যে ফ্রি হ্যান্ডে যে ফ্রেমের যে অংশটা নিয়েছেন, এটাকে যদি বাড়ানো কমানোর প্রয়োজন পড়ে, তাইলে আপনাকে ধরেন এখান থেকে এই যে ফ্রেমের যে লেয়ারটা রয়েছে, এইখানে আপনাকে ক্লিক দিতে হবে। এরপর কিবোর্ড থেকে Ctrl+T দিবেন। এখন আমি যদি এটাকে নিচের অংশটাতে বাড়াই, দেখেন এখন কিন্তু আবার ছবিটা সম্পূর্ণটা দেখা যেতেছে। এটা কেন দেখা যেতেছে? কারণ আমরা এই যে ফ্রেম টুলের মাধ্যমে যে ফ্রি অংশটা নিয়েছি, এটাকে আমরা বড় করেছি, এজন্য এটা এখন ছবিটা দেখা যাইতেছে। আবার যদি ধরেন আমরা এটাকে কমিয়ে দিতে চাই, আমরা আগের পজিশনে নিয়ে যেতে চাই, তাইলে আবার আগের পজিশনে দেখা যাবে। এখন এখান থেকে আপনি ডানে টানেন অথবা আপনি বামে টানেন, আপনার ছবির অংশ যতটুকু থাকবে ততটুকুই কিন্তু এখানে দেখা যাবে। দেখেন আমি ফ্রেমটাকে কিন্তু এখন বাইরে নিয়ে আসলাম। এখন এই অংশটুকু দেখা যায় না, কারণটা ছবিটাই আমাদের টোটালটা এতটুকু আছে, এজন্য এইখানের কোনো অংশ নাই। এখন আমি যদি ছবিটাকে, যেমন আমি এখান থেকে এটাকে এখানে রাখছি, এখন এই ছবির থাম্বনেলটাতে আমি একটা ক্লিক দিলাম। এখন আমি যদি এটাকে এই পাশে নিতে থাকি, দেখেন এটা কিন্তু আমার এই পাশে আসতেছে। এখন এই যে আমার ছবিটা এই পাশে আসতেছে, এখন এর বাইরে তো আর আমাদের সাদা অংশ নাই, বা এর বাইরে তো কোনো কিছু নাই, এজন্য এটা দেখা যাইতেছে না। আপনি এই দিকে আনবেন, এটা সম্পূর্ণটা কেটে যাবে। আবার এই দিকে আনবেন, আপনার ফ্রেমটা যতটুকু থাকবে ঠিক ততটুকু আপনার এই ছবিটা এখানে সেট হবে।
তা আমি এখান থেকে এখন আবার এটাতে ক্লিক করে আমি এখানে কমাই দিচ্ছি। দেখেন আমাদের ইয়েটা কিন্তু কমে যাচ্ছে। টোটাল কথা হচ্ছে যে আমরা এখানে যতটুকু ফ্রেম রাখবো ততটুকুই কিন্তু আমরা এখানে ছবিটাকে দেখতে পারবো। এই হচ্ছে বিষয়। তা আমি এখান থেকে ধরেন আমি আরেকটু কমিয়ে দিলাম, এরপর শিফটটাকে ধরে রেখে আমি উপরের দিকে তুলে দিলাম, তারপর শিফট ধরে আবার নিচে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে এটাকে এতটুকু করে দিলাম। তো ফাইনালি আমাদের হয়ে গেল। এবার আমরা ইমেজের মধ্যে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করলাম। এবার আমরা আমাদের ছবিটা নির্দিষ্ট অনুযায়ী আমরা ডানে বামে ঘুরিয়ে কতটুকু কোন জায়গায় রাখতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে টিকমার্ক দিলেই আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ফ্রেম টুলের কাজ। এরপর হচ্ছে এখানে দেখেন আমরা এখানে ক্লিক করার পর এই যে রাউন্ড একটা যে আমাদের ফ্রেম টুল রয়েছে, এটার মাধ্যমে মূলত কিভাবে কি করা যায় সেটা আমি দেখাই দিচ্ছি। তার আগে আমি এই ফ্রেমটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এখন ধরেন আমি এখান থেকে এটাকে নিলাম, এখন আমি এটাকে আমি ধরেন এইভাবে করে একটা শেপ নিলাম, আমি আমার মতো করে একটা শেপ নিলাম। এখন এখানে আমি এটাকে বসিয়ে দিলাম। এবার আমি ফাইল থেকে আবারও হচ্ছে আমি প্লেস লিঙ্কে যাব। এরপর আমি ধরেন আবারও এই ছবিটাকে নিয়ে আসলাম। এখন এখানে দেখেন এই ছবিটা কিন্তু গোল আকৃতির আসতেছে, ঠিক আছে। এখন এটা আপনি কখন ব্যবহার করবেন, যখন হচ্ছে আপনি কোনো গোল কিছু আপনি কাজের মধ্যে আপনি ছবিটাকে বসাতে চান। তো আমি এখান থেকে ধরেন নতুন একটা ছবি ওপেন করে নিচ্ছি, আমি এই চায়ের কাপটাকে ওপেন করে নিব। তার জন্য আমি নতুন একটা ফ্রেম ওপেন করে নিচ্ছি এখানে। তো এখানে হচ্ছে আমি যেটা করব, আমি এই ফ্রেম টুলে যাব এবং এখানে ক্লিক করব। এখন এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি এখানে এটাকে ফ্রি হ্যান্ডে টানেন তাহলে কিন্তু আপনার এটা মানে উপরে নিচে ডিম শেপের হয়ে যাবে। এজন্য আপনাকে কি করতে হবে, অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে অবশ্যই অল্টার এবং শিফটটাকে ধরবেন। দেখেন অল্টার শিফট ধরলে কিন্তু এটা রাউন্ড আকৃতির আসে। তো যদি আপনি শুধুমাত্র শিফট বা অল্টার ধরেন তাহলে কিন্তু হবে না, আপনাকে অল্টার এবং শিফট একসাথে ধরে রেখে আপনাকে এরকম একটা শেপ নিতে হবে। এরপর আপনি ধরেন ফাইলে গেলেন, ফাইল থেকে আপনি প্লেস লিঙ্কে গিয়ে আপনার ধরেন এরকম একটা গোল আকৃতির আপনি একটা ইমেজ নিয়ে নিলেন। দেখেন এটা কিন্তু গোল আকৃতির হয়ে গেল। এবার আমরা এই ইমেজটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিব। দেখেন আমাদের এই শেপটা কিন্তু সহজে মিলে গেল, একদম গোল আকৃতির হয়ে গেছে। আমি আবারও কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আমি চাচ্ছি যে এই কাপের যে অংশটুকু রয়েছে সেটাকেই আমি সিলেক্ট করতে। তো আমি এখান থেকে এটাকে এইভাবে করে একটু উপরের দিকে তুলে দিলাম। দেন দেখেন আমাদের শুধু কাপের অংশটাই কিন্তু সিলেক্ট হয়েছে। এবার আমি যদি এটাকে ডানে নিতে চাই তাহলে ডান থেকে একটু কেটে যাবে, বামে নিতে চাইলে বামের অংশটা কেটে যাবে। আপনার এই যে ফ্রেমটা রয়েছে এই ফ্রেমটা যতটুকু অংশে থাকবে ততটুকুর বাইরে আপনি যতই যেতে চাইবেন ইমেজটা কিন্তু দেখা যাবে না, কারণ এই ফ্রেমের বাইরে যা কিছু যাবে সেটা সব কিছু ভ্যানিশ করে দিবে। এই সেম একইভাবে আপনি যদি এখান থেকে আপনার ফ্রেমের সাইজটাকে বড় করতে চান তাহলে কন্ট্রোল টি প্রেস করে আপনি আপনার ইচ্ছা মতো আপনি এটাকে বড় ছোট করে নিতে পারবেন। দেন ওকে। তো এই ছিল আমাদের আজকে ফ্রেম টুলের কাজ। আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।